রাত 1টা, কিন্তু ভিডিও করতে বাধ্য হলাম কারণ আমি প্রায় 2-3টে পর্যন্ত লেখালেখি কাজকাম করি, তারপরে ঘুমাই। কেন এই ভিডিওটা দিচ্ছি? আজকের ঠিক সন্ধ্যা নাগাদ থেকে বেশ পরপর কয়েকটি ফোন আসলো ল্যান্ডলাইনে। সেখানে কি যে ইউটিউবে যেগুলো দিচ্ছেন সরকার বিরোধী, বিশেষ করে স্কুল এবং মাদ্রাসা নিয়ে যেগুলো দিচ্ছেন সেগুলো ঠিক দিচ্ছেন না, আমরা কিন্তু এর ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে আমার যারা ছিল ফোন ধরেছিল তাদেরকে ট্রেনিং দেয়া ছিল, তারাও উল্টে কিন্তু অ্যাকশান দিয়েছে। এবং তাদের কথা হচ্ছে যে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে তাড়াহুড়ো করে একটা যাতে বিজ্ঞপ্তি দেয়া যেতে পারে। তাহলে কেন এই রকম ধরনের সরকার বিরোধী কথা বলছেন? মুদ্রা কথা এটাই। কিন্তু আপনাদের পরিষ্কার করে বলছি, আমি কামাল হোসেন এই শুধু পড়িয়ে খাই না। আপনারা জানেন 90 সালে চাকরি পেয়েছিলাম, সেখান থেকেই চাকরিজীবী হয়ে আছি। মাঝে সরকারের সঙ্গে গন্ডগোল হয়েছিল, সেটা বামফ্রন্ট সরকারের সঙ্গে গন্ডগোল হয়েছিল। তারপর থেকে তাদের সঙ্গে গন্ডগোলের পরে স্কুলে যাওয়া বন্ধ করেছি। তারপরে এই সরকারের সব কিছু আপনারা জানেন। এবং আমাকে মুখপাত্র করা হয়েছিল, এবং আমি নিশ্চিত যে আপনাদের জন্য আমি কিছু বলবো। কেন মাদ্রাসা সার্ভিস কমিশন এতদিন ধরে অকেজো হয়ে আছে? কেন স্কুল সার্ভিস কমিশন ইচ্ছাকৃতভাবে নতুন এসএলএসটি বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে না? কোর্টের কোনো বাধ্যবাধকতা নেই, কোর্টের কোনো স্টে নেই, কিন্তু আমার কথা দিনের পর দিন কেউ শোনেনি, ছেড়ে দিয়ে আসলাম। আপনারা সবাই জানেন, এই নিয়ে অন্তত 50 বার আপনারা এটা শুনেছেন। আমি কামাল হোসেন আপনাদের স্বার্থে সামান্য একটা স্কুলের শিক্ষক থেকে সারা পশ্চিমবঙ্গের অসহায় বেকার ছেলে মেয়েদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো। হ্যাঁ, কিছু কিছু নিন্দুক আছে, তারা নিন্দা করবে, কারণ তাদের জীবনে কেউ কোনোদিন ভালো বলেনি, তাদের বাবা মাকেও কেউ কোনোদিন ভালো বলেনি, তারা তো নিন্দা করবেই, এটা স্বাভাবিক। সুতরাং সমাজে আপনাদেরও এরকম নিন্দুকরা আশেপাশে ঘিরে আছে, তাদেরকে কোনো গুরুত্বই দেবেন না। এবং পরিষ্কার করে আজকেরও বলছি, আমি আপনাদের লড়াই করছি, লড়াই করব। কেন মাদ্রাসা সার্ভিস কমিশন 14 বছর পরে হলো, এবং এই যে 72-73 হাজার কোথা থেকে আসলো? কেন এসএলএসটি মামলা 2016 সালের জন্যে স্পেশালভাবে হিয়ারিং করছে না, স্পেশালভাবে দিন তারিখ নিচ্ছেন না? কেন? কারণটা কি? যে 26,000 ছেলে মেয়ে তাদের ভাগ্য ঝুলে আছে, তার মধ্যে অযোগ্যদের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু যারা যোগ্য এমন বহু ছেলে মেয়ে আছে। 2200 ছেলে মেয়ে আমার আছে, 2203 জন যারা সত্যি সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের চাকরি আজকে নট হয়ে গেছে। তারা আজকে অসহায়ের মতো জীবনযাপন করছে। তাহলে সব ব্যাপার নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আরজি কর মামলা থেকে শুরু করে বেআইনিভাবে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিলেন, তার জন্যে সমস্ত ক্যাবিনেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বেশ ভালো ভালো অ্যাডভোকেটকে লাগিয়েছিলেন। কিন্তু কয়েক লক্ষ ছেলে মেয়ে যারা বিএড করে বসে আছে, তাদের বয়স চলে যাচ্ছে, তাদের জন্য কি করছেন? আমার প্রশ্ন ছিল বারবারই এটা। আপনারা সমস্ত চ্যানেলে আমাকে দেখেছেন, আমি কিন্তু এইটার বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি, সব সময়ের জন্য প্রতিবাদ করে এসেছি। কিন্তু রাজ্য সরকার এই ব্যাপারে কেন উদাসীন? কেন এত ছেলে মেয়ে তারা বেকার হয়ে বসে থাকবে? তাদের বয়স চলে যাচ্ছে, যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্ন আউট হচ্ছে। সেটা আমার কথা নয়, কোর্টে এটা উঠেছে, তাই অভিযোগ হিসাবে আমি আপনাদের বলছি। তাহলে
অনলাইনে পরীক্ষার কথা আমি বলে এসেছিলাম এবং বছর বছর পরীক্ষার কথা বলে এসেছিলাম, 3000, 4000, 5000 করুন। কে কার কথা শুনে? আমি ভাবতেই পারিনি যে এভাবে আমাকে ব্যবহার করবে। এবং আমি আপনাদের বলছি, আমি আপনাদের জন্য কামাল হোসেন হতে পেরেছি। সুতরাং আপনারা কষ্ট পাবেন না, কিছুদিন পরে নিশ্চয়ই সব কিছু ঠিক হবে। সুপ্রিম কোর্ট 2016 সালের মামলা নিশ্চয়ই নিষ্পত্তি হবে। সরকার গড়িমসি করছে বলে হয়তো নিষ্পত্তি হয়নি, একদিন না একদিন নিষ্পত্তি হবে। যেমন আপার প্রাইমারি নিষ্পত্তি হলো এবং আপার প্রাইমারির সব কিছু হয়ে যাবার পরে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সরকার আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি দেবে। এদিকে প্রাইমারি কেস কাম হয়ে রয়েছে প্রশ্ন ফুলের। সুতরাং প্রাইমারিকে জোর করে আমি দোষ দিতে পারবো না। একমাত্র প্রাইমারি সার্ভিস কমিশনের বিজ্ঞ ব্যক্তি আছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে শ্রদ্ধা করি। সুতরাং এই রাজ্যের ছেলেমেয়েরা তাদের ওবিসি মামলা নিয়ে আটকে রয়েছে, কেন একটা স্পেশাল ডেট নিতে পারছেন না? এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে বলুন? তাদের বয়স চলে যাচ্ছে। আমি বলে এসেছিলাম, আপনাদের সব হলপ করে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি সরকারকে। আমি বলে এসেছিলাম বয়স 5 বছর বাড়াতে হবে জেনারেলদের, অর্থাৎ অন্ততপক্ষে এসসিরা 50 বছর বয়সে পরীক্ষা দিতে পারবে। কেন এই অবহেলা এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে? আর তাই বললাম, অবলীলায় সব কিছু থেকে সরে এসেছি, আপনাদের পাশে দাঁড়িয়েছি। দেখা যাক, আমার পিছনে 10 জন নাম্বার 1 অ্যাডভোকেট আছে হাইকোর্টে। দেখা যাক আমার বিরুদ্ধে কি করতে পারে। আমি প্রস্তুত আছি, কিন্তু আমি চাই আপনারা দিনের পর দিন কেন ভুক্তভোগী হবেন? এমএসসি পাস করে আপনারা কেন দোকানদারি করবেন? আপনারা কেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করবেন? আপনার বাবা মা কেন অসহায় অবস্থায় থাকবে? 1000 টাকা 500 টাকা আপনাদের কোনো দরকার নেই বাবা মায়ের। এটা আপনাদের পয়সা, আমাদের ট্যাক্সের পয়সা। আমাদের বাবা মাকে দিয়ে বাহাদুরি করা তো কোনো ব্যাপার নেই। জানি এই ভিডিওটা দিলে আবার কালকের থেকে অন্য রকম কিছু পরিস্থিতি হবে, কিন্তু আমি প্রস্তুত আছি সত্যি কথা, সঠিক কথাটা বলার জন্যে। কেন দিনের পর দিন আপনারা লাঞ্ছিত হবেন? এত পয়সা করি খরচা করে আপনারা বিএড করেছেন, ডিএলএড করেছেন, কেন সঠিক সিদ্ধান্ত সরকার নিতে পারছে না? কেন সরকারের কাছে, কেন কোর্টের কাছে গিয়ে অনুরোধ করে হুজুর নতুন বিজ্ঞপ্তি দিন?